দেখুন, বিষয়টা হচ্ছে যে আজ সকাল 6টার সময় আমাদের এই স্কুলের একজন অভিভাবক, মানে তার ছেলে স্কুলে পড়ে। তো উনি আমাকে ফোন করে জানালেন যে গতকাল রাত্রিবেলাতে 11:30-12টা নাগাদ একটা হাতি এসে এই যে আমাদের স্কুল বিল্ডিং এর এই দুটো জানালা এবং দরজা ভেঙেছে। ভিতরে যা ছিল সব, একটু চাল ছিল, সেই চালটাও বার করে খেয়েছে, ছড়িয়েছে বাইরে। তো সকালে এসে দেখলাম যে এরকম অবস্থা। তো দেখার পরে আমি ফরেস্ট অফিসে ফোন করেছিলাম। ওখান থেকে বেলেতরাই থেকে ওনারা এসেছিলেন, এসে এই ছবি টবি তুলে নিয়ে গেছেন। আর আমাকে ফরেস্ট অফিসে গিয়ে দেখা করতে বলেছেন। তো যাওয়া হয়নি এখনো। এই ঘটনা কি আজ প্রথম না? না, এর আগে 3বার হয়েছে, এ নিয়ে 4বার হলো। 4বারে একই অবস্থা। এই দরজা ভেঙে দেওয়া, জানালা ভেঙে দেওয়া, চাল বার করানো। মেন হচ্ছে আমাদের স্কুলে বাউন্ডারি নেই, বুঝতেছেন। স্কুল বাউন্ডারি নেই। এখানে 3টে স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল, অঙ্গনওয়াড়ি এবং জুনিয়র হাই স্কুল। এটা আছে, কিন্তু এত বারবার বলা পর্যন্ত স্কুল মানে বাউন্ডারি ওয়ালের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। তাছাড়া আরেকটা সমস্যা রয়েছে আমাদের এই সামনে, স্কুলের সামনে রেল লাইন চলে গেছে, যেটা বিডিআর রেল লাইন। ওখানে বাচ্চারা যখন তখন বেরিয়ে দৌড়ে চলে যেতে পারে, মানে যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হলেই হচ্ছে। তো এগুলা আপনাদের মাধ্যমে আমি চাইছি যাতে প্রশাসনের কাছে খবরটা পৌঁছায়। ওনারা এই বিষয়ে যেন যথেষ্ট ব্যবস্থা নেন, যে অন্তত মানে সিঙ্গেল বাউন্ডারি ওয়ালও যেন ব্যবস্থা করে দেন। নাহলে জঙ্গল লাগোয়া স্কুল, পুরো জঙ্গল লাগোয়া স্কুল। কতটা আপনারা আতঙ্কিত? ছাত্রছাত্রী অভিভাবকরা কতটা আতঙ্কিত? দেখুন, এমনিতে স্কুলে আগে স্টুডেন্ট সংখ্যা অনেক ছিল, কিন্তু এই যখন থেকে হাতির উপদ্রব বেড়ে গেল, পাশাপাশি গ্রাম থেকে স্টুডেন্টরা আসা টোটালি বন্ধ করে দিয়েছে। এক তো স্টুডেন্টের ক্রাইসিস আমরা ভুগছি, আবার এখানকার যারা লোকাল রয়েছে তারাও সেই স্টুডেন্টও আর আসতে চাইছে না। তাদের বাবা মারা স্কুলে পাঠাবে, তারাও আতঙ্কিত রয়েছে যে ছেলেকে পাঠাচ্ছি, ছেলে সুস্থভাবে বাড়িতে ফিরবে কি, এরকম ধরনের তাদের মানসিকতা আর কি। ছেলেরা বাইরে খেলাধুলা করে, খেলতে খেলতে হয়তো কেউ ওদিক পেছন দিকে চলে গেলো, যে কোনো টাইমে বন্য হাতি চলে আসে, দিনের বেলাতেও চলে আসছে। তো খুবই আতঙ্কিত, আমরা আতঙ্কিত। আমরা দেখলাম অফিস রুম সব তছনছ করে দিচ্ছে, চাল ছড়িয়ে দিচ্ছে হাতিতে। ভয় লাগছে? লাগছে। কেন হাতি কেন আসে বারবার এখানে? এখন হাতি কেন আসে? তো জঙ্গল আছে বলে। আর এখানে স্কুলে চাল থাকে, চাল খাওয়ার জন্য কি আছে? চাল খাওয়ার জন্যও আসে। তোমাদের ভয় লাগে না? লাগে। পড়াশোনা ঠিক মতো করতে পারো? হ্যাঁ, পারি। হাতির জন্য ভয় লাগে? হ্যাঁ। আমরা বিরাট ভয় করি। জঙ্গলের পাশে আমাদের রান্নাঘর, মাস্টাররা এক পাশে থাকে, আমরা এক সাইডে থাকি, মাস্টার এক সাইডে থাকে। আমাদের পুরোটাই ভয়। আমরা এই যে মাস্টার এলে রান্না করি, ছেলে ছাত্রছাত্রীরা এলে তারপরে আমরা দোকানে বাজার করে আনি। দোকানে একজন বসে থাকে, একজন বাজার করে আনি, তারপরে আমরা রান্না করি। আমাদের বিরাট ভয়। যতক্ষণ না আমাদের স্কুলে বাচ্চা ছাত্রছাত্রীদেরকে খাবার যতক্ষণ না খাওয়াচ্ছি, ততক্ষণ আমাদের বুকটা ঢুই ঢুই করে ভয়ে। আর মাস্টার এক সাইডে থাকে, আমরা এক সাইডে থাকি, আমাদের পুরোটাই আমাদের ভয়। আপনাদের বাচ্চারাও তো স্কুলে পড়ে? হ্যাঁ, আমাদের ছাত্রছাত্রীরা সব পড়ে, আমাদের ছেলে মেয়েরাও পড়ে। তো ভয় লাগে না যে স্কুলে আসে? হ্যাঁ, আমাদের বিরাট ভয় লাগে। যতক্ষণ না স্কুল থেকে স্কুলে পৌঁছায় দিয়ে যায়, স্কুল থেকে নিয়ে যায় ছুটি হলে, তারপর আমাদের শান্তি, ছেলে মেয়েরা স্কুল গেছে। আমাদের পুরোটাই ভয় লাগে। আমাদের প্রায় আসে? হ্যাঁ, প্রায় হাতি আসে। প্রায় এই যে এখন খাবার খেয়ে যাচ্ছে, এই যে কাঁঠাল আর রয়েছে বাগানে, এখন প্রতিদিনই আসছে, পরপর দুদিন এসেছে, আবার যে আসবে তার কোনো বিশ্বাস নেই। আমাদের বন্ধারে বাড়ি, আমাদেরকে ভয়ে ভয়েই থাকতে হয়। আমরা সন্ধ্যা 7টা বেজে গেলে আমরা বাইরে বেরাতে আমাদের ভয় লাগে। তো কি করবো, আমাদের জঙ্গলের মাঝে বাড়ি, আমাদেরকে বসবাস করেছি, আমাদেরকে তো বেরাতে হবে কি।